ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আজকেও ভিডিও নিয়ে চলে আসছি, বয়েজই, কিন্তু আজকে একটা মর্মান্তিক গল্প কাহিনী বলবো, যেটা আজকের ঘটনা। তো এতদিন তো রাজনৈতিক বিষয়ে অনেক কথাই বললাম। তো আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, গল্প বলবো। গল্পটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনারাও আমার মতো দুঃখিত হবেন, খারাপ লাগবে। আসলে কি জানেন, এই সারা বিশ্বের মধ্যেই ধরেন কেউ আসলে সুখী না। কারো না কারো কোনো না কোনো একটা অপূর্ণতা, একটা না একটা প্রবলেম থাকেই। প্রবলেম ছাড়া আসলে কোনো মানুষ নাই। বা আমি মনে করি আমার অনেক কষ্ট, আবার আরেকজনের কষ্ট দেখলে মনে হয় যে না, তারও অনেক কষ্ট। একজনের কষ্ট দেখলেই কিন্তু আরেকজনের উপলব্ধি করতে পারে। তো আজকের মর্মান্তিক গল্প, গল্প না, এটা সত্য ঘটনা আজকের। হ্যাঁ, মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো। তো ভালোবাসার পর ওদের একটা ভালো গুড রিলেশন হয়েছে। হওয়ার পর ওই মেয়ের বাবার বাড়ির অবস্থা ভালো। তো মেয়েটাকে অনেক, বলতে গেলে অনেক লম্বা হবে, তো আমি অত দূর না যাই, আমি আজকের ঘটনাটা বলি। তো বাবা মা এখনো মেনে নেয়নি। 2-3 বছর বয়স, 2-3 বছর হয়েছে আর কি বিয়ের বয়স। বাচ্চা কাচ্চা হয় নাই। মেয়েটা শিক্ষিত, ছেলেটাও শিক্ষিত। ছেলেটা ভালোই কাজ করে। তো ওদের মধ্যে আসলে কেমন বন্ডিং, আন্তরিকতা কীরকম আসলে আমার জানা নাই। তবে যতটুকু আমি দূর থেকে দেখছি ভালোই মনে হয়েছে। তো ওদের একটা প্রবলেম কি, ভালো পরিবেশে আসলে থাকলে রুচি সব কিছুই কিন্তু ভালো থাকে। ওই যে বলে না, রাজা ফকির হইলে কি হইব, রাজুকেও ভাব যায় না। তো ছেলেটা যাই কামাই করে, ওদের বিলাসিতা বেশি, একটু বেশি। তো একজন নারী যে সাংসারিক, বিয়ের পর একটা নারীকে সাংসারিক হইতে হয়, না হইলে চলা যায় না। আর সব সময় কিন্তু পুরুষ মানুষের প্রতি নির্ভরশীল থাকা যায় না। ধরেন আমার সংসারে আমার হাজবেন্ড ইনকাম করতেছে, আমি যদি সেখান থেকে কিছু সঞ্চয় সাশ্রয় না করি তাহলে তো হবে না। এমন দেখা যায় হঠাৎ করে একটা প্রবলেম হইল, সিরিয়াস প্রবলেম, আমার হাজবেন্ডের কাছে টাকা নাই। তখন আমি যদি তাকে বলি যে এই নাও 1000 টাকা নাও, বাজার করে আসো, তাও তো হবে, তাই না? তো এইরকম না। তো আজকের বিষয়টা হচ্ছে 4-5 দিন আগেই বাড়িওয়ালা ওয়ার্নিং দিচ্ছে 5 মাসের ভাড়া পাবে। তো 5 মাসে 7,000 টাকা করে মেলা ভাড়া হয়েছে অনেক, সেটা দিতে পারতেছে না। আর ওরা বাসায় ওঠার পর থেকেই না ওদের ভাড়াটা প্রত্যেক মাসে ওরা ক্লিয়ারলি করতে পারে না, জমায় ফেলছে। আর আমার কথা হচ্ছে কি, আমি সিঙ্গেল মানুষ, আমাদের বাচ্চা কাচ্চা হয় নাই এখন, কিন্তু আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি বুঝা আর তার ইনকাম বুঝা কিন্তু আমার খরচ করতে হবে। এখানে আমার কিন্তু বিলাসিতা করলে আমার হবে না, ঠিক আছে? তো কখনোই ঠিক মতো ভাড়াটা দিতে পারে না। হ্যাঁ, আজকে গত 4-5 দিন আগে বাড়িওয়ালা বলছে বাসা ছেড়ে, তোমার 5 মাসের টাকা দিতে পারতেছে না, এই জন্য তোমার জিনিসপত্র রাইখা চলে যেতে, ঠিক আছে? তো আজকে তো 1 তারিখ, অন্য জায়গায়ও ভাড়া দিয়ে দিছে বাড়িওয়ালা। এখন আজকে ভাড়াটিয়া উঠবো। এখন ভাড়াটিয়া ওদের জিনিসপত্র ঘর ভরা, ভাড়াটিয়াও ঢুকতে পারতেছে না। পর বাড়িওয়ালা ঘরের মধ্যে ঢুকা নিজেই যতটুকু পারছে সব সরাইছে, 2-1 মানুষ নিয়ে। আরও জিনিস আছে আরেক রুমে। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আর আরেকটা জিনিস কি জানেন,
মানে এটা খুব লজ্জাজনিত একটা বিষয়, শরমেতে মরণ ভালো। খুব কষ্টের বিষয়। আমরা যে দেখছি আমাদের অনেক খারাপ লাগতেছে। আমি মানে আমার এটা মনে হয় যে আমার যদি সেই অ্যাবিলিটি থাকতো তাহলে আমি বাড়িওয়ালাকে বলতাম যে ভাই ওর টাকাটা আমি দিয়ে দেই, তারপর এইরকম হ্যারেস করে মানে হ্যাস্ত ন্যাস্ত যাতে মানিজ্যত না যায়। তো আজকে ঘর থেকে জিনিস বের করে দিছে। সকাল থেকে মেয়ে কতক্ষণ ছাদে যায়, কতক্ষণ নিচে যায়, মানে মেয়ের মাথা ঠিক নাই। মেয়ে ওই ছেলেটাও, যেই ছেলেটার সাথে বিয়ে হয়েছে ছেলেটাও বাসায় নেই। ছেলেটাকে ফোন দেয়, ছেলেটা ফোনও রিসিভ করে না। এখন এই জিনিস কয়টা নিয়ে মেয়েটা কোথায় যাবে? আমার সাথে আবার ভালোই সম্পর্ক। এখন আমি কয়েকবার মানে একবার আমার বুয়ারে দিয়া খবর পাঠাইছি, আবার আমি গেছি 2বার, আবার মেয়েরে পাঠাইছি 2-3বার। হ্যাঁ, যে সারাদিনে না খাওয়া, তার মধ্যে যদি সুইসাইড করে তাইলে তো আরে অন্যরকম হয়ে যাবে। এখনও মেয়েটা মানে কি বলবো, হাজবেন্ডও নাই, জিনিসপত্র নিয়ে মানে মেয়েটা এখন ঘর থেকে বের হয়ে গেছে। মেয়েটা যে কোথাও বসবে গিয়া সেই জায়গাটুকু নাই। এখন অন্য ভাড়াটিয়াও রুমের ভিতরে ঢুকতেছে, যে ভাড়াটিয়া নতুন ভাড়া নিচ্ছে। মানে আসলে কত মানুষ, মানে মানুষের এত গল্প আছে বুঝছেন, সিনেমাকেও হার মানায়। হ্যাঁ, সিনেমা, নাটক, মানুষের লাইফ অনেক কষ্টের। তবে একটা জিনিস কি জানেন, যেমন আমার একটু টাকা হইলেই আমি কী করি, টাকা জমায় আমি একটু গয়না বানাই, ঠিক আছে? কারণ আমি দেখছি একটা ব্যাপার, এই জিনিস আসলে কি লাইফে অনেক কিছু, অনেক এক্সপিরিয়েন্স হয় অনেক ক্ষেত্রে, অনেক সাইডে, ঠিক আছে? তো আমার একটু কিছু টাকা যদি আমি জমাইতে পারি, আমি গোল্ড কিনি। কারণ কি জানেন, যখন দেখবো আমার প্রবলেম, আমি আজকে একজনের কাছে হাত পাতবো, সে আমাকে কিন্তু থাকলেও বলবে নাই। তো আমার যদি একটা সম্পদ থাকে, সেটা আমি এক জায়গায় বিক্রি না করি, বন্ধক দিয়ে হইলেও আমি সেই প্রবলেমটা সলভ করতে পারি। এই জন্য মানে প্রত্যেকটা নারীর এই জন্য কিছু ব্যক্তিগত সঞ্চয় করা উচিত। মানে এখন যে মেয়েটা কি করবে, মেয়েটা কোথায় থাকবে, কার ঘরে ঘুমাবে, কি করবে না করবে, মানে আমার না কিছু মাথায় ঢুকতেছে না। আর এখন মানে আমি যদি মেয়েটার জায়গায় আমার নিজেকে রাখি, মানে কি বলবো আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এইরকম সিরিয়াস একটা মর্মান্তিক বিষয়, ঠিক আছে? মেয়েটা এখন এদিকে 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 ঘুরতেছে। মেয়েটা যে একজনের ঘরে গিয়ে 1 ঘন্টা বসবো, হ্যাঁ, আর 1 ঘন্টা আর সবারই কিন্তু মানে নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও নাই, আছে? দেখেন, আল্লাহ মানুষকে রাজা থেকে ফকির বানাইতে 1 সেকেন্ড সময় লাগে না, ঘর থেকে ঘর ছাড়া করতেও 1 সেকেন্ড সময় লাগে না। আজকে সে ঘরে ছিল, গতকাল রাত পর্যন্ত, সকাল থেকে তার ঘরটা আজকে তার নাই। তো আসলে কি এরকম আমাদের সবার সাথেই ঘটতে পারে, ঠিক আছে? আমাদের মধ্যেই কারো না কারো। তো আমি শুধু একটা কথাই বলবো, যে যাদের নিজস্ব বাড়ি আছে, যারা ভাড়া দিচ্ছেন বা যারা বাড়িওয়ালা, দেখেন আল্লাহ আপনাদের মারবে না, ঠিক আছে? একটা মানুষ তখনই মানে বাণিজ্যত যায়, বা তখনই একটা মানুষ নিরুপায় হয় যখন তার কোনো রাস্তা থাকে না, ঠিক আছে? কাউকে দয়া করলে, আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজা আলাইহিস সালাম, উনি কিন্তু ওনার রাজ্য, ওনার সব কিছু, ওনার একটা কাপড় ছাড়া কোনো কাপড় ছিল না। উনি সব, কোনো গরিব মানুষ আইলে মানে যদি কোনো গরিব মানুষ আসতো তার কাছে, সে ফিরাইতো না, ঠিক আছে? অথচ আমরা মানুষ, আমরা কখনো আমরা ওইরকম জীবনও হইতে পারবো না, জীবনও না। তবে একটা জিনিস কি জানেন, কাউকে মানে মায়া করলে, কারো উপকার করলে, আল্লাহ কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলায় আপনাকেও কিন্তু উদ্ধার করবে। আপনি কিন্তু মরবেন না। আল্লাহ আপনাকে দিছে বিদায় আজকে আপনার বাড়ি হয়েছে, বা আপনি একজনকে থাকার জন্য বাড়ি ভাড়া দিতে পারছেন।
হ্যাঁ, মানুষ যখন অপারগ হয়ে যায় তখন মানুষ মানুষের কথা শুনে, মানুষের গালাগালি শুনে। আর যে একটা অপমানিত হয়েছে মেয়েটাকে সমানে গালাগালি, কি কি একটা অবস্থা। মানে আমি যদি ওই জায়গাটায় থাকতাম, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করো, আমি মনে হয় স্ট্রোক করতাম। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।